হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালোই আছো। তো বিকালের কিছু কাটানো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো আমার গ্রামের ভিউ, ভুট্টা ক্ষেত। ছোট ভাইটা খুব বায়না করতেছিল বাইরে আসবে ক্ষেতের কাছে ঘুরতে, তো ওদের নিয়ে একটু বাইরে বের হলাম। আমি হলাম গ্রামের অতি সাধারণ একটা মেয়ে। গ্রামের ক্ষেত, গ্রামের প্রকৃতি এগুলাই হচ্ছে বরাবরই খুবই পছন্দ করি। এই যে আল্লাহর দুই বান্দা, মামা আর ভাগ্নে, দুজনে একেবারেই শান্ত না। দুজনে যে দুষ্টামি শুরু করছে। আমার মনে হয় সমবয়সী মামা ভাগ্নে থাকলেই বিপদ। দুইজন এক জায়গা হলেই একটু পরপরই ওরা হচ্ছে ঝামেলা শুরু করে। আর এই যে মামা আর ভাগ্নে দুজনে মিলে মনের খুশিতে ছোটাছুটি করছে। অনেক খুশি তারা, আমাকে বলছে ওদের সাথে হচ্ছে খেলা করতে। এই জায়গাটা হলো অনেক স্মরণীয় একটা জায়গা আমার। ছোটোবেলায় আমিও এই জায়গাতে অনেক খেলা করতাম। সারা দিনের অধিকাংশ টাইমে আমি এইখানে কাটাইতাম। অনেক মজা করতাম আর কি। এখন হচ্ছে সব স্মৃতি হয়ে গেছে। এই জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে এই জায়গাটা এরকম ছিল না, অনেক সুন্দর ছিল, একটা খেলার মাঠ ছিল। এখন হচ্ছে অনেক ঘরবাড়ি হয়ে গেছে, চেনাই যায় না এই জায়গাটাকে। আমার সব ফ্রেন্ডরা মিলে এইখানেই সময় কাটাতাম, আর সব কিছুই অতীত হয়ে গেছে। আর সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মানুষ, পরিবেশ, প্রকৃতি সব কিছুই বদলে যায় জীবন। আর সেই সব মানুষগুলো আজ যার যার লাইফ নিয়েই ব্যস্ত, এটাই আর কি বাস্তব। আর আমি বাড়িতে যখনই আসি, সময় পাইলেই হচ্ছে বাইরে একটু বের হই, ওই জায়গাগুলোকে একটু ভিজিট করি, যে জায়গাগুলোতে আমি ছোটোবেলাতে অনেক সময় কাটাতাম, সব ফ্রেন্ডরা মিলে হচ্ছে অনেক সময় কাটাতাম, ওই জায়গাগুলোতে দেখতে বের হই। সেই সব মানুষ আর সেই দিনগুলোকে অনেক মিস করি। সব কিছু ফেলে আসা অতীত হয়ে গেছে এখন। যাই হোক, এই যে মামা আর ভাগ্নে দুজনের খেলাই শেষ হচ্ছে না, ওরা বাড়িতে যাবে না, বলছে আর একটু খেলা করবে। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আজকের মতো ব্লগ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।